সানডে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকালে একটু ছিরিক করে বৃষ্টি হয়ে গেল, এখন মেঘলা মেঘলা রয়েছে। সারাদিন কি হবে জানি না। নতুন সিস্টেম আমাদের এবার খাবার। আজকে আমাদের একটু চেঞ্জ করে গরম গরম ব্রেড। আর এটা তো খুব হেলদি জিনিস, বাসি রুটি। আমি একটা নিয়েছি। যাক, ঠিক আছে, চলো শুরু করলাম। সৌমির সাথে অনেকক্ষণ গল্প হলো, কথা হলো ওই প্লেনের ব্যাপারে হচ্ছিল সবকিছু। সৌমি মানে বলছে কি এখন কোথাও যেতেই কেমন একটা লাগবে। তা আমরা এখন বেরোস না, থাক বাবা, পরে এইসব আর কি কথাবার্তা হচ্ছিল। যাই হোক, তা চলো আগে আগে আসছি সব কিছু নিয়ে। হ্যাপি ফাদার্স ডে বাবা, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। যেখানেই থাকো ভালো থাকো বাবা। ভালো থাকো বাবা। হ্যাপি ফাদার্স ডে, যেখানেই থাকো ভালো থাকো বাবা। হ্যাপি ফাদার্স ডে। বেজে গেল 11টা, আর হয়ে গেল শুরু মুষলধারে বৃষ্টি। মুষলধারে খুব জোরে বলবো না, কিন্তু হচ্ছে। আর এই বৃষ্টিটা হবে মনে হচ্ছে সারাদিন আজকে। ভালোই হচ্ছে, এটা সব জায়গাতেই হচ্ছে মনে হচ্ছে, দেখে তো তাই মনে হচ্ছে। যাই হোক, রান্না শুরু করব। আজকে রাত্রিরের জন্য করে রাখবো দই আলু সেদ্ধ করে নিয়েছি। আর দই দিয়ে আলু দিয়ে রাত্রে রুটির সাথে ওটা করে রাখবো। যদি মাটন খাই রাত্রে খাবো। এবেলা মাটন হবে, আর কাঁচকলার কোপ্তা, কাঁচকলার খোসা বাটা এগুলো সব রয়েছে, হয়ে যাবে। এটাকে ম্যারিনেট করি। আপাতত ধুয়েছি, জামা কাপড়টা তুললাম বৃষ্টি হচ্ছিল বলে। চলো রান্না শুরু করি আজকের মতো। চলো আজকে দই আলুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। যদি কিছুই না, হয়তো তোমরা অনেকেই জানো, অনেকেই বানাও, তাও তোমরা বলো যে সব রান্না শেয়ার করতে আমাকে। তাই জন্য আমি ভাবলাম যে আজকে এটা একটু অনেক দিন পর এটা করছি, তাই জন্য শেয়ার করে দিই তোমাদের সাথে। তো কিছুই না, সাদা তেল নিয়েছি। সাদা তেলটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সর্ষে, যেরকম দিই আমরা, সর্ষে ফোড়ন। আর দুটো ছোট ছোট শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে সামান্য কারি পাতা দিয়ে দেবো। এখানে কারি পাতা নিয়েছি। আর এখানে একটুখানি হাফ চামচ মতো আদা লবণ দিয়ে গুলে নিয়েছি। আদাটা যেহেতু ছিটবে তেলের মধ্যে দিলে, তাই জন্য লবণ দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে দই নিয়েছি 2 চামচ। দইটাকে একটু জল দিয়ে আর নুন আর চিনি দিয়ে ভালো করে ফেটাতে হবে, খুব ভালো করে ফেটাতে হবে, যাতে ছাকড়া ছাকড়া না দেখা যায়। আলু তো সেদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ব্যাস, এবার ফোড়নটা দিয়ে দিই। শুকনো লঙ্কা সর্ষের পরে কারি পাতাটা অবশ্যই দেবো। কারি পাতাটাই হচ্ছে এই দই আলুর মেন, একদম চিরিং বিরিং করে ফোটে কারি পাতা দিলে। যাই হোক, আর এবার দিয়ে দেবো আদাটা। আদাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আলুটা দিয়ে দেবো। আলুটাকে ভালো করে ভেজে তারপর জল দিয়ে দেবো। আর এই কাঁচা লঙ্কা, আর তারপরে লাস্টে নামানোর আগে দইটা দিয়ে জলের মধ্যেই ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো। এটা ভালো করে ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো। আলুটাকে একটু ভালো করে ভাজতে হবে, জল দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিই ততক্ষণে। তারপরে নামানোর আগে দইটা দিয়ে নামিয়ে নেব। আলুগুলো একটু ভাজা হয়েছিল, হালকা লাল লাল হয়েছিল। তারপর জল দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, দেখো একটু ঘন ঘন হয়ে গেছে। এবার এই দইটা ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেব। এতে তো চিনি দেওয়াই আছে, দিয়েই করেছি, সুতরাং আর কিছু দিতে হবে না। এটা একটু ফুটলে একটু জল জলই নামাতে হবে, কেন কি টেনে নেয়। তা চলো এটা একটু ফুটুক, ঢাকা দিয়ে দিই, তারপর নামিয়ে নেব। ঠিক এরকম হবে।
হালকা পাতলা হালকা ঘন, এটা আস্তে আস্তে জমে যাবে। চলো বৃষ্টি তো সেরকম হলো না, একটু একটু মানে একটু না হলো ভালো, কিন্তু সেরকম না। আর হাওয়াটা সব বন্ধ হয়ে গেল, জানি না বিকাল অবধি কী হবে। দেখ আমার রান্না মোটামুটি শেষ, সিটি বসিয়ে দিলাম, মাংসটা সিটি দিয়ে নেবো, কেন কি যদি সেদ্ধ না হয় আর কড়াইতে অনেক টাইম লাগে, ওই লো ফ্লেমে আস্তে আস্তে সেদ্ধ করতে করতে না অনেক টাইম লাগে, অনেক গ্যাস পড়ে। তাই জন্য বাবা সিটি দিয়ে দেয় ভালো, টেস্ট খারাপ হয় না, ভালোই হয়। ভালো করে কষিয়ে টষিয়ে সিটি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। কষিয়ে দিয়েছি, এবার রান্নাঘরটা পরিষ্কার করবো, আপাতত হয়ে যাবে। আজ যে ফাদার্স ডে, আর কি বলবো, আর ওই মনে মনেই উইশ করতে হয় বাবাকে, তাই না? কী করবো, যাদের আছে মানে মা বাবা আছেন তাদের সত্যি খুব ভালো যে কমসে কম উইশ করতে পারে। আমাদের আগেকার যুগে আমরা যখন ছোট ছিলাম তখন তো এত ফাদার্স ডে মাদার্স ডে এইসব এত তো মানানো হতো না, তখন আর বলতাম কোথায়। এখন ফাদার্স ডে মাদার্স ডে রোজ ডে তখন খালি জানতাম, আর 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেটা ওইটাই জানতাম, কিন্তু ফাদার্স ডে মাদার্স ডে অবশ্যই জানতাম, সেটাও জানতাম, কিন্তু সেইভাবে মানানো হতো না, বা ভ্যালেন্টাইন ডেও কোনোদিন সেরকম শুনিনি, মানানো হতো না এইসব। এখন তো সব ডেই মানানো হয়। যাই হোক, চলো, সকালবেলা উঠেই বাবার কথা মনে পড়েছে, আর বাবার ছবি দেখলে তার ওই মনে পড়ে। বাবা মার কথা তো সবারই মনে পড়বে না, এটা তো সাধারণ কথা। চলো, পুরো এরকম বীজ পুঁতেছিল, সেই বীজগুলোর থেকে অনেকগুলো চারা বেরিয়েছে। অপরাজিতা এখানে পুঁতে দিয়েছে, ছোট টবে ছিল। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। খুব মজার কথা একটা, জানো সবাই, আমিও জানি, আমরাও জানি, কিন্তু মনে রাখি না। যেরকম ধরো যে খাবারটা খেলাম আমি আজকে, সেটা তো 24 ঘন্টার মধ্যে সেটা বেরিয়ে যাওয়া উচিত বডির থেকে। আর যদি না হয় চলো কোনো জিনিস হজম হলো না, কোনো স্ট্রং জিনিস খেয়ে নিলাম, তাও ম্যাক্স টু ম্যাক্স 48 আওয়ার্সের মধ্যে তো সেই জিনিসটা বডির থেকে মানে যেটা ওয়েস্ট সেটা বেরিয়ে যাওয়া উচিত। আর যেটা লাগার সেগুলো সব ব্লাডে কনভার্ট হয়ে যেটা অটোমেটিক সিস্টেম করে রেখেছে ওপরওয়ালা, সেই হিসেবে চলে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, রাইট? আর যদি না হয় তাহলে সাইড এফেক্ট প্রচুর, গ্যাস অম্বল এইটা অনেক রকমের সাইড এফেক্ট, রাইট? যদি বডির থেকে না বেরোয় খাবারটা, জল যখন খাই সেটা 3-4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে সেটা বেরিয়ে যাওয়ার কথা। এটা তো ন্যাচারাল, ভেরি ন্যাচারাল, রাইট? তার মানে কি, যে জিনিসগুলো আমরা ইনটেক করছি সেই জিনিসগুলোর মধ্যে যে ভিটামিনগুলো আছে, যে পোষক তত্ত্বগুলো আছে যেটা দরকার বডির, সেটা রেখে বাকি বডি ওটাকে ফেলে দেয়, তখনই একটা মানুষ বা একটা জীব জন্তু বা একটা জীব হেলদি থাকে, রাইট? সেরকমই সিমিলারলি আমাদের থটসেরও ব্যাপার আছে। এটা তো ফিজিক্যাল খাবারের কথা বলা হচ্ছে, বা থটসেরও ব্যাপার আছে। যদি মানে ব্রেনটাকে যদি গার্বেজ বানিয়ে রাখি, অনেক আগেকার ঘটনা, কারোর সঙ্গে রাগারাগি, তার সঙ্গে রিভেঞ্জ নেওয়া, তার সঙ্গে বদলা নেওয়া, হ্যাঁ, বিটার এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই মনে রাখা উচিত। কিন্তু একটা এরকম রাগ, দ্বেষ, অ্যাঙ্গার, রিভেঞ্জ, হ্যাঁ না, এরম টাইপের জিনিস যদি আমরা বডিতে স্টোর করে রাখি, আমাদের বডিতে না, সরি, মাইন্ডে স্টোর করে রাখি, তাহলে কিন্তু এটা সাইড এফেক্ট হয়। এটা সাইড এফেক্ট হয় আমাদের টোটাল সিস্টেমের ওপর। আজকাল তো ডক্টরও বলছে, সাইকোলজিস্টরাও এটা বলছে যে মেজর প্রবলেম হচ্ছে অসুখের, সেটা হচ্ছে এই ব্রেনটাকে আমরা নিজেদের গার্বেজ বানিয়ে রেখেছি, একদম ফ্রি থাকতে হবে। তার মানে এইটা না যে কোথাও কোথাও ধোঁকা খেয়েছি সেটা ভুলে যাবো না, ভুলবে না, সেটা একটা লেসেন, সেটাকে মনে রাখতে হবে। বাট ওটাকে সবসময় ওটাকে নিয়ে চিন্তা করা বা সবাইকে ওরকমই ভাবা যে একটা মানুষ আমার সঙ্গে এরকম দুটো করেছে বা সবাই সারা দুনিয়ায় এরকম, এই সব থট প্রসেসগুলো অন্যরা তো বুঝতে পারছি না যে আমরা কি চিন্তা করছি ব্রেনের ভেতর, কিন্তু আমাদের বডি সেইটাকে একটা নেগেটিভ ওয়েতে নিচ্ছে। তার রেজাল্ট কিন্তু খুব নেগেটিভ হচ্ছে নিজের বডির ওপরই, নিজের সিস্টেমের ওপরই, ঠিক আছে? এটা সাইকোলজিস্টরাও বলছে এখন। কিন্তু তার মানে সবসময় কি সবার জন্য ভালো ভাববো না, আমি তো সেটা বলছি না, কিন্তু খারাপ ভাবার কোয়ান্টিটিটা কম আর ডিউরেশনটা কম করতে হবে। খারাপ ভাবতে পারি, একটা লোক, একটা মানুষ, একটা কেউ, পরিস্থিতি একটা খারাপ, ঠিক আছে, সেটাকে জেনে নিলাম, বুঝে নিলাম, স্টোর করে রাখলাম,
যে ওই করব না, কি বলে, রিপিট করব না এই জিনিসটা। কিন্তু সেটাকে অফেন মনে করা, সেটাকে নিয়ে ডিসকাস করা, বন্ধুদের সঙ্গে আলাপ করা, বা একটা মনে বেঁধে রাখা যে আমি ছাড়বো না, এই জিনিসটা হচ্ছে অন্য কারো কোনো এফেক্ট হবে না, যে করছে তারই বডি সিস্টেমের ওপর কিন্তু খুব নেগেটিভ, খুব অ্যাডভার্স এফেক্ট দেয়। সেটা এজিং বলুন, বা ডাইজেশন বলুন, বা হাঁটু ব্যথা বলুন, এই সব এখন কিন্তু ডক্টররা এটা বলছে, সব জায়গায় রিসার্চ হয়েছে যে আমাদের মাইন্ডটাকে যত আমরা ক্লিয়ার, কাম, শান্ত আর স্থির রাখতে পারি, তাই জন্য মেডিটেশন করতে বলে। সবাই করা সম্ভব না, সেটা আমি বলছি না। কালকেও বললাম মেডিটেশন শুরু করার দরকার, মানে সময় না পেলে কোনো ব্যাপার নেই, সেটা তো ওইও হয়, কি বলে, নাম জপেও হয়, নাম জপে হয়, তার জন্য দীক্ষা না নিলেও হবে, কোনো ঈশ্বরকে মনে করে খালি মাইন্ডে ওটা চালানো, ঠিক আছে? ওইটা খুব পজিটিভ এফেক্ট দেয়, পজিটিভ ভাইব্রেশন দেয়, সেলগুলো খুব ভালো থাকে, তরতাজা টাটকা থাকে একদম। হ্যাঁ, তা এইটা আমার ভিউ, আর উইথ রেফারেন্স টু অল টেস্টিমোনিয়ালস, যারা লিখছে, যারা বলছে, তার মানে মাইন্ডটাকে গার্বেজ না বানিয়ে, যেরকম নেচার বলে রেখেছে যে ইনপুট নাও, ইনপুট নিয়ে যেটা দরকার হবে সেটা বডি রেখে দেবে আর বাকিটা ফেলে দেবে, সেরকমই মাইন্ডেও আমাদের অনেক রকমের জিনিস আসছে সারা দিন রাত, তাই না? তার মধ্যে থেকে যেটা দরকার সেটা রাখা, ভালো যেটা সেটা রাখা, আর নেগেটিভ জিনিসটাকে জাস্ট একটা ক্যাপসুল বানিয়ে রাখা যে এইটা করলে এই প্রবলেম হবে, তাই কিন্তু বেশি ওটার ব্যাপারে চিন্তা না করা। এতে মাইন্ড হেলদি থাকবে, বডি হেলদি থাকবে, নিজেরই লাভ আছে। চলো এবার যাচ্ছি লাঞ্চে। ভেরি গুড আফটারনুন, বাজে হচ্ছে 2:15, 2:15। তা আজকে এই যে ডাল, তারপরে দই, এটা মায়ের পাঁপড়, এটা কি নিচে লুকিয়ে, কাঁচকলা কষা বাটা, ওরে বাবা, দাও, কোফতা আর চাটনি। এই চাটনি না, এটা ডাল। আচ্ছা, এটা ডাল, এইটা আমাদের তো গাছ কাঁচা গাছ। ও, নিজের থেকে বেরোলো এত তেল? গায়ে গায়ে ফ্যাট ছিল না। ও, আমি খাবো না, কিন্তু খেতে পারবো না সব। রাত্রিরে রুটি দিয়ে দিলে আমাকে দিয়ে দেবে, আমি খেয়ে নেবো, মন দিয়ে খাবো, অল্প একটুখানি খাবো, বেশি খাওয়া হয়ে যাবে তা নাহলে সব। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে হয়ে গেল। ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, হ্যাঁ ওয়েদারটা খাওয়ার মতো আছে, ঠিক আছে চলো। গুড ইভিনিং, বাজে এখন 6:30, আর 6:30 থেকেই নিচে একটা মিটিং আছে। হ্যাপি ফাদার্স ডে সবাইকে, সব গুরুজনদের জানালাম ফাদার্স ডের অনেক অনেক শুভেচ্ছা। আর সৌমিও কথা বললো আমার সঙ্গে, উইশ করলো, আবার বলছে কেক পাঠাবো। আমি বললাম দৌড়, তাই সবেতেই কেক, ফাদার্স ডে তো কত ডেজ আসবে এখন, তা কেক না, তুমি ভালো থেকো, আশীর্বাদ দিলাম। আর তোমাদের সবাইকেও জানালাম, নিজের তোমাদের যে গুরুজন আছেন তাদের সবাইকে ওনাদের জানালাম হ্যাপি ফাদার্স ডে ফ্রম এস ফ্যামিলি। সবাইকে গুড ইভিনিং। এখন বাজে প্রায় 7:30, চা করে নিলাম, চা খাবো। চা খেতাম না, কিন্তু ওয়েদারটা দেখছি ঠিক লাগছে, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই, তাহলে না বেশ ফ্রেশ লাগে। আজকাল একটু এরকম হয়েছে, তা চলো একটু চা বিস্কুট খাই, একটু টিভি দেখি। আর বাকি আর কিছুখানে রান্নাবান্না তো সব আছেই, খালি আটা মাখবো, রুটি করবো, ব্যাস। সকালে তো করেই নিয়েছি রাত্রিরে রান্না, আর কিছুই কাজ নেই। আজকে এইভাবেই দিনটা কাটাই, টিভি দেখি একটুখানি। সৌমির সাথে অনেক কথা হলো বিকেলে। চলো আসছি পরে, দেখি কি আর আছে, এখন চা তো খাই। চলো আজকে খাবার হয়ে গেছে, এটা আলুর তরকারি করেছে, রুটি, আর আমাদের তো মাটন আছে। তা আজকে এই নিয়ে আজকে শেষ করি। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, এখানেই শেষ করছি আজকে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, ফাইনালি জয় ভারত।